আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। শুভরাত্রি, গুড নাইট ভাই বন্ধুরা। মাগরিবের নামাজ পড়ি আপনারা সামনে লাইভ আসছি, কেননা মনের মধ্যে খুবই ভয় ভয় লাগে, আতঙ্কে আছি। দুনিয়ার যে পরিস্থিতি আর যে অবস্থা দেখিয়া একজন ভাই সৌদি আরব 27 বছর থাকার পরে তার লাশটা দেশে আসতে হলে মানুষের কাছ থেকে ওই পর্যনের সাহায্য সহায়তা করিয়া তার লাশটা দেশে আসে। ওই মানুষটায় যদি বৎসরও মনে করো 1000 টাকা করি তৈত, বৎসর 1000 টাকা, যদি 1000 টাকা করে মাসও বাংলার টাকা তৈত, তাহলে আজ তার 3 লাখ 3.5 লাখ টাকা এমন ব্যাপার নাই। 5-6 লাখ টাকা তার অ্যাকাউন্টে হইতো, আজকে তার লাশটা মনে করো তার সারা জীবন খুব সঞ্চয় হোক হালাল টাকা দিয়ে তার লাশটা বাংলাদেশ আসতে পারত। কেননা আমাদের প্রবাসী এমন এক প্রবাসী, আমরা মাসও 1,50,000 1.5 লাখ টাকাও কোনো বাইয়ে এশিয়া দেশও কামায়ের, যেমন মনে করো সৌদি আরব, মালয়েশিয়া, দুবাই, ওমান, কাতার, বাহরাইন, ওই দেশও 1 লাখর মানে নিচে কেউ 70-80,000 50,000 নিচে কেউ রুজু করে না। কিন্তু মরার লাশটা মনে করো 27 বছর বিদেশ কাটানোর পরেও উপার্জনে মনে করো লাশটার টাকা দান দক্ষিণা করি। কিসের জিন্দিগি আমাদের, আর কিসের দুনিয়া? আত্মীয় স্বজনে 27 বছর টাকা পয়সা দেওয়ার পরেও তার লাশটা নেওয়ার মতো তৌফিক হইল না। আমাদের এই যে দুনিয়া, এই সবে চিন্তা করিয়া ভাবিয়া আপনার আমার সকল প্রবাসী হলে মনে করো যার জির ব্যক্তিগত জীবন বিমা আছে, লাইফ বিমা আছে, ওইগুলা কিছু কিছু করিয়াও সঞ্চয় তোলা করবা। কেননা 5 বছর 10 বছর 15 বছর পরে মনে করো দেশে যাওয়ার পরে উপার্জনের সাহায্য না যেভাবে লাগে এভাবে ব্যবস্থা করবেন। আর একে অন্যর প্রতি দোয়া করবেন এবং মনে করো যে অবস্থায় আছি আমরা সুযোগ পাইলেও মনে করো সুযোগ করিয়া, পাইলে না আমাদের সুযোগ করতে হইব, করিয়াও মনে করো নামাজ ছাড়বেন না ভাই। মরার পরে সর্বপ্রথম আপনি দুনিয়াত কি করছেন না করছেন এটার হিসাব না, সর্বপ্রথম হইল গিয়া নামাজের হিসাব। আপনি আমি সবাই উপরে 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করে দিয়েছেন মহান রব্বুল আলামিনে। আমরা যে অবস্থায় আছি চেষ্টা করবো মনে করুকা নামাজটা আদায় করার লাগে। আর ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি ভালো আছি মালয়েশিয়া। আপনারা কোন জায়গা থেকে দেখরা?